News All India, I wish all the best. নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আরজিকর কাণ্ডে প্রতিবাদে কর্মবিরতিতে ডাক্তাররা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনার 24 ঘন্টা অতিক্রান্ত, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। শনিবার সকাল থেকেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছে হাসপাতালের পিজিটি চিকিৎসকরা। ঘটনার প্রতিবাদে সাগর দত্ত মেডিকেল কলেজ, এনআরএস, এসএসকেএম সর্বত্র কর্মবিরতি পালন করছে জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতির কারণে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। তরুণী চিকিৎসকের মৃত্যুতে লাগাতার আন্দোলনের জের স্বেচ্ছায় পদত্যাগ করলেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনে নেব। বিভিন্ন কোর্ট কেস হয়েছে, সেই সব কোর্ট কেসে আমি কিন্তু নিরপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি। কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজিকরে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন। সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আরজিকর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি প্রতিক্রিয়া অধীর রঞ্জন চৌধুরীর। আজকে বেকারত্বের সুযোগ নিয়ে তৃণমূলের বড় বড় নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি দেয়। বহু ঘটনায় দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়াররা জড়িয়ে থাকছে। বর্ধমানে এই ধরনের ঘটনা ঘটছে। মহিলা ডাক্তারকে ভয় দেখানো হচ্ছে যে আরজিকরে যা ঘটেছে তোমার উপরেও ঘটবে। ঘটনার পরের দিন এই সিভিক ভলেন্টিয়ারের পরিচয় কি, আমার দৃঢ় ধারণা এই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তৃণমূল নেতৃবৃন্দের এবং সিভিক ভলেন্টিয়ার নিজে হয়তো তৃণমূলের খুব ঘনিষ্ঠ কেউ ব্যক্তি হতে পারে। নাহলে এত সাহস তাদের হবে কি করে, এত তাদের ইনফরমেশন থাকবে কি করে? তারা পরিকল্পিতভাবে ঢুকেছে এবং সেখানে তাকে ধর্ষণ করে খুন করেছে। একটা ঘরের মেয়ে আমাদের এইভাবে হারিয়ে গেল। শুধু একটা নয়, এ বাংলায় অনেক আমাদের ঘরের মা বোনেদের এই রকম ভয়ঙ্কর নৃশংসতার শিকার হতে হয় এবং তাদেরকে আমরা হারিয়ে ফেলছি। আবারও পরিষেবা দিতে না পারায় উত্তপ্ত মেডিকেল কলেজ ইডেন ভবন অর্থাৎ প্রেগন্যান্সি ওয়ার্ডের রোগীর চিকিৎসা নিয়ে একটি জটিলতার সৃষ্টি হয়। রোগীদের অভিযোগ তাদের ঠিকঠাক পরিষেবা দেওয়া হচ্ছে না। সাময়িক সময়ের জন্য এক রোগীকে ভর্তি করাতে একটু দেরি হওয়ার কারণে রোগীর পরিজনরা বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতালের সামনেই। কিন্তু সেখানে ছিল পুলিশের তৎপরতা। এই জটিলতাকে নিমিষে শেষ করে দেয় পুলিশ। সময় বিরতির পর আসছে পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কলকাতায় এলো জাতীয় মহিলা কমিশন। লালবাজারে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা পৌঁছান। সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মহিলা কমিশনের 2 প্রতিনিধি। আজ নিহত মহিলা চিকিৎসকের বাড়িতেও যাবেন কমিশনের 2 প্রতিনিধি দল। মহিলা কমিশনার রেখা শর্মাকে আঘাত দিলেন ভিডিও বার্তায় শশী পাজা। রেখা শর্মা, আপনি প্রাক্তন চেয়ারপারসন জাতীয় মহিলা কমিশনের। আজকে আপনি কিছু উক্তি প্রকাশ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আপনি যখন চেয়ারপারসন ছিলেন জাতীয় মহিলা কমিশনের,
আমরা দেখেছি পক্ষপাতিত্ব আপনি কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছিলেন। সন্দেশখালীর মহিলারাও ভুলে যাননি যে কিভাবে 2000 টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলার ইজ্জত বিক্রি করা হয়েছিল। মণিপুরের মহিলারা আপনাকে কাছে যোগাযোগ করেছিল, আপনি কিন্তু মণিপুরে পৌঁছননি, মণিপুরের মহিলাদের পাশে দাঁড়াননি। আপনি নারী নিরাপত্তা নিয়ে বলবেন না। সময় বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্থা খুনের ঘটনায় কিনারা করতে পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। আমরা ওখানে MSVP কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে ACP ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা CBI-কে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। সিঙ্গুরে এটা হয়েছিল, নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সব CBI-এর হাতে ছিল, রিজাউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান? তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে। এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা। সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকিউর, ডিটেইল, স্পা, কালার, স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে। পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে 199 টাকা। তাহলে আর দেরি কিসের? পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছি এবারে খেলার খবরে। অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট। গোটা দেশ তাকিয়েছিল ভিনেশ ফোগাটের দিকে। বুধবার রাতে অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল ভারতের তারকা কুস্তিগির ভিনেশ ফোগাট, কিন্তু তার আগেই মিলল দুঃসংবাদ। প্যারিসের স্থানীয় সময় সকালে ওজন করার সময় দেখা যায় ভিনেশের ওজন বেড়ে গিয়েছে। 50 কেজি বিভাগে তার নামার কথা, কিন্তু ওজন করার সময় দেখা যায় 100 গ্রাম বেশি হয় নির্ধারিত ওজনের থেকে। এই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হয়ে গেল তারকা কুস্তিগিরির। ফাইনালে তো তিনি নামতেই পারবেন না।
এমনকি রূপও হাতছাড়া হয়ে গেল। ভিনেশকে খালি হাতেই দেশে ফিরতে হলো। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। हाय, मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা।